লুক গাইস, ইংলিশে গুড মর্নিং অ্যান্ড বাংলায় শুভ সকাল। তো গাইস, আগের ভিডিও তোমরা দেখেছিলে একটা মিনি ভ্লগে যে আমি ঘরে এসেছি, ঠিক আছে। আর আজকে তাই জন্য একটা ভ্লগ শ্যুট করছি। আমি আসতে শুনতে পেলাম যে আমাদের গ্রামে নদীতে পানি দিয়েছে, ঠিক আছে। তো আজকে দেখতেও পাথর দিয়ে কেমন চারিদিকটা ঘিরে দিয়েছে। আর ঘেরার পর নদীটা কেমন লাগছে সেটাই আজকে দেখার পালা, সেটা দেখতে যাবো আমি এখন। চলে যাবো ছাদ থেকে ভ্লগটা শুরু করছি। আর আমার গাছপালাগুলোকে দেখো, এই ভ্লগে আমি মিনি ভ্লগ অনেক তোমাদেরকে দেখিয়েছি। আর এই জন্য অরেঞ্জ ফুল গাছটা খুব সুন্দর একটা ফুল এসছে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো এই একটা কুঁড়ি এসছে, এই একটা ফুল এসছে। ফুলগুলো বড় হলে দারুণ লাগবে। এটা হচ্ছে পাহাড়ি গোল্ডেন ঝাউ। ছিলাম না, আমার গাছগুলোর পুরো হাল বেহাল করে দিয়েছে, ঠিক আছে। কেউ পানি ফানি দেয় না, যত্ন করা যা হয় আকাশে আল্লাহ যতটুকুন পানি দেয় সেইটুকুনি পানিতেই আমার গাছগুলো বেঁচে আছে, ঠিক আছে। তো চলো আমি এখন নদীর ধারে যাব। নদীর ধারে তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। ভিডিও যদি না দেখো তোমার সঙ্গে কিন্তু আমার সম্পর্ক খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তোমায় বলছি আমি, ঠিক আছে। তো চলো। ও ঠিক আছে, নিচে নেমে চলে এসেছি। এখন মাঠে যাব, বর্ধমান জেলার মাঠে। মাঠের জমি দেখতে যাবো। চলো চলো, জমি দেখতে তোমরাও দেখতে পাবো ভিডিওটা। যাবো আমি আর আমার আব্বু। এখন বেরিয়ে পড়েছি মাঠে যাওয়ার জন্য। আব্বু গাড়ি চালাচ্ছে, আব্বুর পেছনে বসে বসে যাচ্ছি এখন আর ভিডিও করছি। এখন দেখো নদীতে শুনলাম পানি এসছে, কিন্তু পানি এসছে খুবই অল্প। যাই এসছে ভালোই লাগছে দেখতে মোটামুটি। আর নদীর সাইডগুলো কত সুন্দর পাথর দিয়েছে, তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। এই দিকটা হচ্ছে বর্ধমান জেলা আর নদীর ওই পাড়টা হচ্ছে হুগলি জেলা। আমাদের হচ্ছে হুগলি জেলায় বাড়ি, ঠিক আছে। তো গাইস, এই সমস্ত জিনিসগুলো দেখতে দেখতে আমি এখন যাচ্ছি। আর আমার আব্বু আর আমি যাচ্ছি, দুজনে কতটা সুন্দর দেখো, পেছন দিকে সবুজ ঘাসগুলো লাগছে। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ কতটা খতরনাক রাস্তা। চারিদিকে গাছপালা, মানে সবুজ ধানকে তার মাঝখান দিয়ে একটা ঢালাই রাস্তা। আর আকাশটাকেও কতটা সুন্দর লাগছে। আর গাইস, চলে এসেছি জমির কাছে। দেখতে পাচ্ছ জমির কাছে আসার আগে একটা এত বড় পুকুর পড়বে। আর এই পুকুরটা রাতের বেলা অনেক মাছ ধরা হয়। আর ওই জায়গাটা হচ্ছে আমাদের জমি। আর গাইস, চলে এসেছি আমাদের জমির কাছে। এটা হচ্ছে আমাদের জমি, জমিতে পানি আছে ভালোই। আর গাছগুলো ধরে গেছে। এটা চাপান দিয়েছিলাম একটা, হয়তো তোমাদের শর্ট ভিডিও দেখিয়েছিলাম, ঠিক আছে। আমার নানা আমরা সবাই মিলে এসেছিলাম। আর এখন মাঠে প্রচুর রোদ, প্রচণ্ড রোদ। তোমরা হয়তো দেখতে পাচ্ছ ঘেমে যাচ্ছি কতটা। তাই এখন চলে যাচ্ছি মাঠ থেকে ঘরে। এখন সোজা যাবো বাজার, ঠিক আছে। আর এইখানে একটা ভয় আছে সাপে কামড়ানোর, কারণ রাজার চারিদিকটা জঙ্গল হয়ে আছে, কোথায় সাপ ফাপ বেরিয়ে যাবে। আর তারপর চলে এসেছি একটা দোকানে। এইখান থেকে একটা রুই মাছ নিয়ে নিচ্ছি। রুই মাছটা কত ওজন জানি 1 কেজি মনে হয়, যাই হোক হবে। তো আমি আব্বু এখান থেকে মাছটা নিয়ে নিলাম। তারপর চলে এলাম একটা মুদিখানার দোকানে। আর এখান থেকে কিছু মাল সামান নেবো মুদিখানার। ঘরে কিছুই নেই, বর্ধমান থেকে এসেছি। আর সব মাল সামান নিয়ে চলে এসেছি ঘরে। আর ঘরে এখন এডিটিং করব। এডিটিং করে ভিডিও রেডি করতে হবে, তোমাদেরকে তো ভিডিও ফিডিও সব দিতে হবে নাকি। তাই জন্য আমি এখন বসবো এডিটিং করতে। তো চলো আমি এখন এডিটিং করতে বসি। আর গাইস, যখন এডিটিং করতাম তখন সেজদাদু চলে এসেছে। সেজদাদু একটা বড় ম্যাপ নিয়ে এসেছে, ইন্ডিয়া, পাকিস্তান, তারপর আফগানিস্তান, ইরান ফিরান, ইরাক, আরব সব দেখাচ্ছে। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমি এখন গোসল করতে যাব। গাইস, এখন যাচ্ছি একটুখানি বাগানের দিকে, ঠিক আছে। সাইকেলটা নিয়ে বেরিয়েছি, বাগানের দিকে যাবো। তোমাদেরকে আমি সব দেখাবো, তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। গাইস, আমাদের গ্রামের বালিখাতটা দেখো কতটা সুন্দর। মানে কয়েকদিন আগে পানি ছিল না, কিন্তু এই কদিন পানি হয়েছে শুনছি। পানি মানে ভর্তি হয়ে গেছে পুরো। ওইখানে কিছুজন ইয়ে করছে, ভাই কাঠ কুড়োচ্ছে। এই যে এখন যাচ্ছি নদীর ধারে, ঠিক আছে। বাগানের দিকে যাইনি, অনেক লোকজন আসছে, কে কি বলবে না বলবে, তার জন্য বাগানের দিকে যাইনি। তো তোমাকে পরে কোনো ব্লগে দেখিয়ে দেবো। আর গাইস, আমি ফাইনালি পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ নদীর ধারে, নদীর মাঝখান দিয়ে, মানে নদীর সাইড দিয়ে কত সুন্দর রাস্তা দেখতে পাচ্ছ। আর নদীর ওই সাইডটা কত সুন্দর পাথর দিয়ে বানানো হয়েছে। আর নদীতে শুনলাম পানি আছে, কিন্তু চুনা লেগে গেছে, একটু পানি নেই। আচ্ছা, যাই হোক। নদীর ধারে এই সাইডগুলোয় আগে প্রচুর গাছ ছিল, যেমন জিলিপি গাছ, শিরীষ গাছ, সেগুন গাছ, শাল গাছ, আরও নানান ধরনের গাছ ছিল। আর চারিদিকে কাশফুল মানে ফুটতো। এই শরৎকালটায় খুব সুন্দর লাগতো। এটা হওয়ার পর থেকে এইসব মানে এইসব গাছপাছগুলো কেটে দেওয়া হলো, ঠিক আছে। তো এখন রাস্তা হয়েছে, এখন একরকম আর তখন একরকম ছিল। আর গাইস দেখো, নদীতে পানি দিয়েছে কিন্তু অনেকটা অল্প পানি দিয়েছে। আর নদীটা মানে খুব সুন্দর লাগছে দেখো। এই দিকটায় বেশিটা পানি ওঠেনি, ওই দিকটায় পানি উঠেছে। আর নদীর সাইডগুলো বাঁধ বাঁধ চলে এসেছি। আর ঘরে এসে ব্লগটা আজকে শেষ করছি, ঠিক আছে। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো যেন তোমাদেরকে নানান ধরনের ব্লগ দিতে পারি। তো গাইস, চলো আজকের জন্য টাটা।